হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7টার মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা জানো তো, এখানে জানলা খুলতে এসে দেখি আকাশটা মেঘলা তো আছে, তার সাথে না 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো ভাবলাম একটুখানি সব কাজের ফাঁকে 2 মিনিট একটু বসে নেওয়াই যায়, তাই জন্য দেখো একটুখানি কিন্তু বসেও নিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি যদি এরকম বসে থাকি, আমার সংসারের সমস্ত কাজগুলোও কিন্তু এরকম বসেই থাকবে। আর তোমাদের কাছ থেকে এত কমেন্ট পেয়েছি যে আলমারি অর্গানাইজেশনটা কিভাবে আমি করে রাখি, আর কি একটা ওয়ার্ড্রপের মধ্যে কিভাবে সব কিছু গুছিয়ে রাখি। আর আজকে তো রান্নাবান্নার সেরকম চাপ নেই, তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু চট করে তো আর ওই ভিডিও শুরু করতে গেলে হবে না, সংসারের অনেক বাসি কাজ থাকে, তাই সেগুলো কিছুটা কমপ্লিট করে নিয়েই তারপর আজকে ভেবেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর গোপালকাকে দেখেছো যে জামাটা পরিয়েছি, জামাটা কিন্তু সম্পূর্ণ নেটের। আর জানো এই জামাটা মা বানিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না? অনেক দিন পর গোপালকে এই জামাটা পরালাম। এই জামাটা যখন আঙ্কেলের সাথে থাকতাম তখনই মা বানিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে তো ঠাকুরের এইরকমভাবে সিংহাসন থাকতো না, তাই তখন যদি এত বড় জামাতাম আর কি পরাতাম না, আশেপাশে যে ঠাকুরগুলো ছিল সেগুলো সব ঢেকে যেত, তো তখন তো আর পরানো যেত না। তা বাড়ি এসে আজকে প্রথম পরালাম, পরিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তারপর এই যে বাসি বিছানাটাকেও তো গোছাতে হবে, আর কি বাসি কাজটা কমপ্লিট করে নিয়েই আলমারিটা ভালোভাবে গোছাবো। আর আরও কেন বলো তো ভালোভাবে গোছাতে হবে, একটুখানি না এলোমেলো হয়ে গেছে। কেন হয়েছে সেটা চলো পরে শেয়ার করছি, আগে বিছানাটা টান টান করে গুছিয়ে নিই। আর হ্যাঁ, সাথে কিন্তু জানলাগুলোকেও খুলতে হবে, এখনও জানলা সেইভাবে খোলা হয়নি। আর দেখেছো সেরকম তো রোদের জোর নেই, যার জন্য না এই ইনডোর প্ল্যান্টগুলোকে না এখন জানলাতেই রেখেছি। কি জানি আবার কবে কীরকম আবার রোদ উঠে যাবে, তখন আবার ওদেরকে ওখানে গিয়ে রাখতে হবে। কি বলো তো, ইনডোর প্ল্যান্টগুলো আমার ইচ্ছাই হচ্ছে এখানে জানলায় রাখবো, কিন্তু এত রোদের তাপ বাড়ছে। আগের বারে যেন 2-3টে গাছ কিন্তু মারাও গেছে, তো সেই জন্যই তো ওদেরকে ওইখানে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো ওর 3টে জামা ছিল আর কি, এগুলো সুতির জামাগুলো, তো সেগুলো তো আর কালকে রাতে ভাঁজ করিনি, কারণ কাল রাতে না ইচ্ছা করছিল না এই জামা 3টেকে এইভাবে পাতিয়ে পাতিয়ে ভাঁজ করতে। তো সকালবেলা এগুলোকে আগে ভালোভাবে ভাঁজ করে বিছানার নিচে দিয়ে দিলাম, ব্যাস ওরা ওদের মতো ইস্ত্রি হতে থাকবে। তারপর নিচে এসে এই যে টিফিন বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে পরোটা আর ঘুগনি। তো এইটা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার বললাম না সেরকম তরিজুত নেই, চলো এবার চলে যাওয়া যায় ওপরে, কারণ আমার পুরো ওয়ার্ড্রপটা এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আর কেন হয়েছে বলো তো, দাঁড়াও, এইদিকে দেখো আমার হাতে যে অরেঞ্জ কালারের যে ব্লাউজের একটা হাতা দেখা যাচ্ছে না, এটা কি বলো তো একটা স্লিভলেস ব্লাউজ বানিয়েছি। তবে না ওখান থেকে হাতাটা কাকুকে বলেছিলাম, কাকু তুমি আমাকে বানিয়ে দিও, আমার যখন হাত কাটা পরতে ইচ্ছা করবে না তখন আমি ওইভাবে পরে নিতে পারবো, আর কি হাতাটা লাগিয়ে নিতে পারবো। আর কি বলো তো, মা তো সেলাই জানে, তাই যখন তখন মার কাছে গিয়ে হাতা মা খুলে দাও আর মা হাতা লাগিয়ে দাও, এইসব কিন্তু আমার চলতেই থাকে। আর শুধু আমার না, বোনেরও যেন তো চলতে থাকে। আর তোমরা তো দেখতেই পেলে এক ব্লাউজের হাতা খুঁজতে গিয়ে ওয়ার্ড্রপের কি আগোছালো অবস্থা। তো চলো এখন এক এক করে ওয়ার্ড্রপটার ভেতরের যা জিনিসপত্র সমস্ত কিছু বার করে নেওয়া যাক, নিয়ে আবার সুন্দর করে অর্গানাইজ করে নেব। আর এইখানে এই যে আমার যৎসামান্যই কিছু গয়নাগাটি থাকে, তো এই যে ওয়ার্ড্রপের এই 3টে তাক পুরো খালি করেছি, আর এই সাইডটা একটুখানি খালি করেছি। তবে ওপরটা কিছু করবো না, কারণ ওখানে শুধুমাত্র আর কি উইঞ্চেটার জ্যাকেট এগুলোই রাখা আছে, এগুলো অ্যাজ ইট ইজ এরকমই থাকে, এখানে কোনো চেঞ্জেস হয় না। তো এই দুটো তাক তো বললাম, ব্লাউজের ওই হাতাটা খুঁজতে গিয়ে একদম লন্ডভন্ড অবস্থা হয়েছে। তো এই যে খাটের এখন এই অবস্থা, মানে আমি নিজেও জানতাম না যে খাটের মধ্যে এত, মানে ওয়ার্ড্রপের মধ্যে আমার এত জিনিসপত্র থাকে। মানে শাড়ি না পরলেও দেখতে তো পাচ্ছ শাড়ির একদম পাহাড়। তবে শাড়ি পরা শিখলে অবশ্যই সব কটা পরবো, একটু শিখেছি, এখন অনেকটা শেখা বাকি আছে। তো চলো বার যতক্ষণ করে ফেলেছি তখন এতক্ষণে এইখানটা পুরো ভালোভাবে ক্লিন করে ঝটপট সব কিছু ঢুকানো যাক। এখন প্রথমে ওয়ার্ড্রপের যে উপরের তাকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখন যে শাড়িগুলো রাখছি জানো তো, এখানে বেশিরভাগ শাড়ি না নতুন, আর পরা হয়ে ওঠেনি, তো নতুন শাড়িগুলোকে এক সাইড করে দিলাম। আর এইখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই সিল্কের শাড়ি। আর সিল্কের শাড়ি দেখবে কেনার সময় কিন্তু আমাদেরকে একটা করে প্যাকেট দিয়েই থাকে, তো সেই প্যাকেটগুলো না আমি আর কি ফেলিনি, তো ওগুলোর মধ্যেই শাড়িগুলোকে যখন পরা হয়ে যায় একটুখানি করে রোদ খাইয়ে আবার ঢুকিয়ে রাখি। আর কেন বলো তো, কাচতে এখনো হয়নি, কারণ প্রত্যেকটা শাড়ি একবার করেই পরা, ওই কয়েক ঘন্টার জন্য। তো দেখবে ভালো শাড়ি চট করে আর কি জলে ধুতে ইচ্ছা করে না, তো আর একবার করে পরি, তারপরেই আর কি কাচবো। তো এইখানে দেখো সমস্ত সিল্কের শাড়িগুলোও গোছানো হয়ে গেছে, আর 3 নম্বর তাকে রয়েছে দেখো সমস্ত তাঁতের শাড়ি। আর এইদিকে রাখছি হচ্ছে, যেহেতু জায়গাটা একটুখানি কম ছিল, তো দেখলাম এখানে না সায়াগুলোকে খুব ভালোভাবে রাখা যাবে। আর
সায়া ভাঁজ করার সময় আমি একটা টেকনিক ফলো করেছি, দেখবে সায়া ভাঁজ করার সময় না একটা দিক উঁচু হয়ে থাকে, একটা দিক কিন্তু নিচু হয়ে থাকে। তো সেই জন্য একদিক উঁচুটা রেখেছি, তারপরে পাশের ওপরেরটাতে না আবার উঁচু দিকটা অন্য দিকে মুখ করে রেখেছি আর কি, ক্রিস ক্রসভাবে রেখে দিয়েছি। এতে কিন্তু দেখো সায়াগুলো পরেও যাবে না আর সায়াগুলো কিন্তু একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। আর দেখো এখন নিচের তাকটাকেও পরিষ্কার করে নিলাম একটুখানি হালকা হাতে। তারপর না এইসব কাগজের নিচে যেন কালো জিরে দেওয়া আছে আর কি, কাঠের তো কালো জিরে রাখলে শুনেছি আর কি পোকা হয় না, এটা শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো মার ওই টেকনিকটা ফলো করে আমিও এখানে কালো জিরেই দিয়ে রেখেছি। আর দেখবে ব্লাউজও কিন্তু গোছানোর সময় যে দিকটা আমরা হাতা ভাঁজ করে রাখি সেদিকটা কিন্তু উঁচু হয়ে থাকে। তো দেখো একদিকে হাতা দিয়েছি, একদিকে হাতা না দিয়ে পিঠের কাজটা দিয়েছি আর কি, এখানে ওই রকম আর কি ক্রিস ক্রসভাবে রেখে দিয়েছি। তো এইভাবেই সমস্ত ব্লাউজগুলোকে আমি অর্গানাইজ করে রাখি। আর আমার কিন্তু আলাদা করে কোনো অর্গানাইজ ব্যাগও কেনা নেই। আর এখানে দেখছো না ব্লাউজের দুটো ভাগ করেছি, এদিকে হচ্ছে বাঁ দিকের ভাগটাতে সমস্ত কেনা ব্লাউজ, আর যে ডান দিকের ভাগটা দেখছো ডান দিকের ভাগে রয়েছে সমস্ত আমার বানানো ব্লাউজ। এতে না দেখবে নেওয়ার সময় কিন্তু অনেকটা সুবিধা হয় আর কি। অনেক সময় দেখবে মনেও থাকে যে না এই শাড়ির ব্লাউজটা বানানো হয়েছিল, এইটারটা বানানো হয়নি, তখন না ওই ব্লাউজের ভিড়ে অনেক সময় না খুঁজে পেতে অসুবিধা হয়। তো সেই জন্য ওইভাবে রেখে দিলাম। আর এই যে চুড়িদারের পিসটা দেখলে এটাও কিন্তু একদমই নতুন, তো এটা ভেবেছি পুজোর সময় বানাবো। আর এই যে চুড়িদারটা এখন আমার হাতে দেখছো না, এটার জানো প্যান্টটা তো আর হয় না, এটা অনেক ছোটোবেলার চুড়িদার। তো এইটার স্পেশাল আমার কাছে, কারণ এটা পরেই কৌশিকের সাথে প্রথম আমার দেখা হয়েছিল, তো জামাটা আর কি না হলেও রেখে দিয়েছি। আর যখনই আমি না চুড়িদার ভাঁজ করি, চুড়িদারের এই ভাঁজের মধ্যেই কিন্তু আমি প্যান্ট আর ওড়নাটা একসাথে দিয়ে রাখি। এতে দেখবে ওই ভাঁজ করে রাখার পর না জামা কাপড়ে যে চৌকো চৌকো একদম সরু সরু হয়ে একটা মানে দাগ দাগ হয়ে যায় না, সেটাও হয় না। আর তখন দেখবে চুড়িদারটা নিতে গেলে কিন্তু প্যান্ট আর ওড়না একসাথেই পাওয়া যায়। তো এইখানটাও দেখো সমস্ত গোছানো হয়ে গেল। আর এখন 3 নাম্বার তাকটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একইভাবে দিয়ে। এই দিকটাতে আর কি একদম কর্নারের দিকে ডান দিকে রেখেছি হচ্ছে আমার সব টপ। আর এখানে খুঁজতে আর কি গোছাতে গিয়ে দেখি দুখানা নতুন লেগিংসও রয়েছে, তো সে দুটোকে না পেছনে ওখানে খাড়া করে দিলাম। আর সাইডে যেগুলো দেখছো এইগুলো ওই রাফ ইউজের টুকটাক জামা কাপড় আর কি, এগুলো খুবই কম পরা হয়। তবে এইদিকে একদম কর্নারে যেটা দেখছো 3 নাম্বার রোতে, এইখানে জামাগুলোই বেশি পরা হয়। তো টপগুলোকে ওখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম, কারণ বাড়ি আসার পর তো অতটা জিন্স পরা হয় না, তো দেখি আবার যখন কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে তখন পরবো। তো ওদিকটা এক রাউন্ড কমপ্লিট করে এই দিকে চলে এলাম। আর এই দিকের তাকে থাকে হচ্ছে সমস্ত আমাদের বিয়ের জিনিসপত্র। তো দেখো এই যে এই পাঞ্জাবিটা হচ্ছে কৌশিক বিয়ের সময় পরেছিল, আর এই পাঞ্জাবিটা হচ্ছে বিয়ে করতে গেছিল, আর এইটা হচ্ছে রিসেপশনের পাঞ্জাবি। আর দেখলে তো ওখানে আমার একটা রেড কালারের বেনারসি, একটা পিঙ্ক কালারের বেনারসি রয়েছে। আর এইটা তো দেখে বুঝতেই পারছো ওই যে বিয়ের পর আলতা পায়ের ছাপ দিয়ে ঢুকতে হয় সেই কাপড়। তো এইগুলোকে না আলাদা করে এই দিকটাতেই রেখেছি, কারণ এগুলো তো দরকার পড়ে না, কিন্তু এগুলো বলো আমাদের প্রত্যেকেরই খুব আর কি পছন্দের। আর এটা তো দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে গাঁট ছড়া, আর এটা হচ্ছে বিয়ের ওড়না। তো এই তাকটাই না বেশিরভাগ কী বলো তো বিয়ের জিনিসপত্রই থাকে। আর এই যে ব্লাউজটা, এটা কিন্তু আমার বিয়ের বেনারসির ব্লাউজ আর কি, বেনারসির যে ছিটটা ছিল সেই কাপড়টা দিয়ে আর ব্লাউজটা বানাইনি, ওটাতে রেডিমেড কিনেছিলাম। তো ওই ব্লাউজটা সেরকম একটা পরা হয় না, ওখানে রেখে দিয়েছি। আর এদিকে রেখেছি হচ্ছে দুখানার শাল। তো ওটা তো দেখলে একটা কাশ্মীরি কাজের শাল। আর এই শালটার স্পেশালিটি কী বলো তো, সাইডে না এরকম তুলো তুলো দেওয়া আছে। তো এই দুটো শালই কাশ্মীর থেকে কেনা, তো দুটো শালের একটাও এখনও পরা হয়নি, তবে পছন্দ হয়েছিল কিনে এনে রেখে দিয়েছে। আর দেখো তারপর ওখানে রেখে দিলাম ওর সমস্ত পাঞ্জাবিগুলো। আর এখন এখানে আমার টুকটাক কিছু গয়নাগাটি থাকে। দেখো এই বাক্সের মধ্যে রয়েছে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো একটা আংটি, আর এখানে একটা হচ্ছে যে টার্সেল লকেটটা থাকে সেই লকেট একটা আছে। আর এর মধ্যে রয়েছে ওই কিছু রূপোর জিনিসপত্র। আর আমার এখানে একটা সকেট চুড়ি তো দেখেছো এখানে থাকে, আর একটা থাকে হচ্ছে আমার ওইখানে আর কি, যেখানে আমি আমার কসমেটিক্সগুলো রাখি। আর এর মধ্যে কিছু রূপোর জিনিস রয়েছে। আর এই বাক্সটার মধ্যে রয়েছে কিছু কুচো কাচা কানের দুল, যেগুলো একদমই ছোটো আর কি, রাফ ইউজ করার মতো। তো বাড়িতে আমার কাছে এইটুকু গয়নাগাটিই থাকে, আর কোনো কিছুই আমার কাছে থাকে না। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাও কিন্তু বিয়ের সময় কেনা। তো বিয়ের জিনিসপত্র বলতে পারো আমি একদম সযত্নে একটা আলাদা জায়গাতেই রেখে দিয়েছি, কারণ ওই জায়গাটায় না বেশি হাত পড়ে না। আর এখন দেখো এই দিকটা রেখে দিলাম হচ্ছে সমস্ত আমার লেগিংসের প্যান্টগুলো। আর তারপর এখানে রেখে দিলাম হচ্ছে রুমালগুলো। দেখবে রুমাল হচ্ছে এমন একটা জিনিস, ওটা না মানে ব্যবহার করে শেষ করার আগেই কিন্তু হারিয়ে যায় বেশি। তো সেই জন্যই রুমালগুলো না ওখানে একটা আলাদা জায়গা করে দিয়েছি। আর এখন এইদিকে একদম বাদিক করে রেখেছি আমার জিন্সগুলো, আর ডান দিক করে রেখেছি ওর জিন্সগুলো। বাকি পাশের জায়গাটা ফাঁকাই, আপাতত কিছু আর জিনিসপত্র নেই, তাই ওই জায়গাটা ফাঁকাই রেখে দিয়েছি। তো এই যে এলোমেলো ওয়ার্ড্রপটাকে কিন্তু একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখতে তো পেলে আমি আলাদা করে কিন্তু কোনো অর্গানাইজার বা কিচ্ছু আমার কাছে নেই, একদম সিম্পলভাবে করেছি।
তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। কারণ আমি সংসার করলেও আমি কিন্তু এখনও অতটা সংসারই নই যে একদম পরিপাটিভাবে সবটা গোছাবো। তাই তোমাদের থেকেও কিছু হেল্প চাইছি, যদি কিছু তোমরা সাজেশন দাও সেটা কিন্তু অবশ্যই দিও। আর এইদিকে দেখো আল্লাহর বেশ কিছু জামা কাপড় গতকাল কেচেছিলাম, সেগুলোকে আর জায়গায় রাখা হয়নি, গোছানো হয়ে গেছিলো, তো সেগুলোকেও জায়গায় রেখে দিলাম। আর চলো এখন তাহলে বাকি কাজটা কমপ্লিট করতে গিয়ে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আগের দিনের ভিডিওতে আমায় কমেন্ট করেছিল হচ্ছে পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, দীপা দাস, সুপ্রিয়া বিশ্বাস দিদিভাই, শ্বেতা চক্রবর্তী, জয়া হাউসওয়াইফ, রুহি লাইফস্টাইল, বীণাপানি চক্রবর্তী, টাইম পাস উইথ মি, পারমিতা পাল, মৌসুমী দেবনাথ, রীতা রয়, শম্পা দেব, ফারহানা ইয়াসমিন, সুস্মিতা সরকার, পম্পা সরকার, আলিসা খাতুন, মৌস লাইফস্টাইল, সুপর্ণা কর্মকার আর সুস্মিতা সরকার দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। আর আজকে যেহেতু একাদশী, তাই আজকের আমাদের দুপুরের খাবার হচ্ছে এই যে কাউনের চালের ভাত, আর তার সাথে একটুখানি আলু আর ফুলকপি দিয়ে নিয়েছিলাম। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে ঘড়ির কাটায় হচ্ছে বিকেল 5:30, আর এই যে আমি হয়েছি রেডি, একদম হালকা পাতলা একটা কুর্তি পরেছি, আর কৌশিক ওদিকে রেডি হচ্ছে। এখন বেরোবো হচ্ছে একটুখানি বাজারে, আর যদি সেখানে গিয়ে ভিডিও করতে পারি অবশ্যই তো শেয়ার করবো, যদি না শেয়ার করতে পারি বাই চান্স অবশ্যই বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো। এখন গিয়ে কী টুকিটাকি আমরা কিনছি। আর দেখো জানলাটা কি দারুণ লাগছে না? এখানে না জানো তো সবসময় গাছ কটা রাখার ইচ্ছা, কিন্তু এত রোদ আসে নাকি পূর্ব দিকের জানলা, তো ইনডোর প্ল্যান্টে তো অত রোদ দেওয়াটা ঠিক না। তো এখন দুদিন ধরে একটু মেঘলা আছে বলে রেখেছি, আবার যেই রোদ হবে আবার ওদেরকে নিয়ে গিয়ে ওইখানে গ্যাস টেবিলের উপরে রাখতে হবে। তো চলো এখন আগে বেরোনো যাক। তো বাজারে এসে প্রথমেই কিনে নিচ্ছে হচ্ছে গিফট, কারণ আগামীকাল হচ্ছে বোনের রেজিস্ট্রি ম্যারেজের অ্যানিভার্সারি, তো ওখানে তো নেমন্তন্ন আছে, তো খালি হাতে তো আর যাওয়া যায় না। আর এখানে মানে আমার বিয়ের পর প্রথমেই ওর কাছে কোনো নেমন্তন্ন খেতে আমি যাব, তো এইখান থেকেই একটা সুন্দর দেখে কাঁচের ফুলদানি বেছে বেছে নিচ্ছিলাম, আর কোনটা নিয়েছি চলো পরে দেখাবো। দেখলে তো বিকেলবেলা বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে তো গিফট তো কেনা হয়েছে, সাথে আমার একটা প্লাজো কিনেছি আর টুকটাক কিছু মুদিখানা জিনিসপত্র ছিল, তো সেগুলো সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যে দেওয়া কমপ্লিট, সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট। আর এখন কাজ বলতে এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখছো সেটা এখন আমি এডিট করতে বসবো। এখন এই 8টা মতো বাজে, তো 8টা থেকে 10টা বেশ অনেকটা এডিট হয়ে যাবে, তবে পুরো ভিডিওটা আজকে কমপ্লিট হবে না, বেশ খানিকটা কালকেও করবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের আলমারি অর্গানাইজেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কি কি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কাল ঠিক দুপুর 2:30। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।